আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণও জুলুম করেন না। তাই যদি তিনি অবিচার করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি চান ভুল করতে পারেন, কিন্তু কোনো ভুল করবেন না, কারণ ভুল করাটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না। আল্লাহ ভুল করেন না। যদি ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ ভুলে যেতে পারেন যদি তিনি চান, কিন্তু ভুলবেন না, কারণ ভুলে যাওয়াটা ঈশ্বরের মতো কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে আছে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না এবং কিছু ভুলেও যান না। যখনই তিনি ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে, সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 284 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরানের 29 নম্বর আয়াতে আছে, সূরা নাহলের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিন্তু আল্লাহ শুধু ঈশ্বরের কাজগুলোই করেন, এমন কিছু করেন না যেটা ঈশ্বরের কাজ নয়। কারণ পবিত্র কোরআনের সূরা বুরুজের 16 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা কিছু ইচ্ছা করেন সেটাই করেন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই করেন, তবে তিনি ঈশ্বরের কাজগুলোই ইচ্ছা করেন। এই থিওরি যে ঈশ্বর মানুষের জন্মান, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। মহান ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মই যে কোনো একভাবে এই কথাটা বলে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন। কেউ বলে একবার, কেউ বলে অনেকবার। আর এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে। তারা বলে যে মহান ঈশ্বর তিনি এত বিশুদ্ধ, তিনি এত পবিত্র, তিনি মানুষের অনুভূতি সম্পর্কে কিছুই জানেন না, মানুষের বিভিন্ন অসুবিধা আর দুঃখ কষ্ট সম্পর্কে জানেন না, তিনি এতটাই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন না যে মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, যখন সে বিপদে পড়ে তার কাছে কেমন লাগে। সেজন্য মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, যাতে করে তিনি মানুষের জন্য আইন বানাতে পারেন। প্রথমে শুনে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি আপনাদের বলি, যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই, আমাকে কি তখন টেপ রেকর্ডার হতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য? না, আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেটটা ভেতরে দিয়ে প্লে বাটনে চাপ দেন, যখন বন্ধ করবেন স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এটাকে পানির মধ্যে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো। আমি কোন রকম টেপ রেকর্ডার হব না, তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। একইভাবে যখন মহান ঈশ্বর আমাদের স্রষ্টা, তাকে মানুষ হয়ে জন্মাতে হবে না মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। তিনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবেন, আর সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির প্রতি ঈশ্বরের আদেশ আর নির্দেশ। আর ঈশ্বরের এই পৃথিবীতে মানুষ হয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই ম্যানুয়ালটা দেওয়ার জন্য তিনি কি করবেন? তিনি সব মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন তার নির্দেশ প্রচারের জন্য, যাকে আমরা বলি ঈশ্বরের দূত বা রাসূল, যার সাথে তিনি যোগাযোগ করেন অন্য উচ্চ স্তরে আসমানি কিতাবের মাধ্যমে। কোন যুক্তিবাদী লোকের কাছে এ ব্যাপারটা একবারে পরিষ্কার যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন না। একজন বোকাটা বুঝতে পারবে। এজন্য পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, মুখ আর অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরিবে না। আর বাইবেলে একই কথা আছে, এটা গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায় 13 অনুচ্ছেদে, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর বুঝতেও পারে না। ঋগ্বেদে একই ধরনের কথা আছে 10 নম্বর গ্রন্থে 71 অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, যে যদিও তারা শব্দটা দেখে তবুও দেখতে পায় না, যদিও তারা শব্দটা শোনে তবুও শুনতে পায় না। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। যদি সবগুলো প্রধান ধর্ম আর ধর্মগ্রন্থ একই ঈশ্বরের কথা বলে,
তাহলে কি এভাবে বলা যায় যে এসব ধর্মগ্রন্থ যেমন বাইবেল, বেদ ইত্যাদি ঈশ্বরের বাণী? আর এই কথাও কি বলা যায় যে আমি যে ধর্মই পালন করি, হোক সেটা ইসলাম বা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম, এটা আসলে একই জিনিস? বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলাম আর সর্বশক্তিমান পিতা, পুত্র, পবিত্র আত্মা হবেন না। এটা খুব ভালো উদাহরণ। আমিও একমত যে একজন লোক কারো বাবা হতে পারে, কারো ভাই হতে পারে, একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে। এখানে যারা আছেন তাদের অনেকেই কারো বাবা, কারো ভাই, একই সাথে একজন ব্যবসায়ীও। কিন্তু মনে করেন সেই লোকটার বোন একটা গোপন কথা ভাইকে বলল, তাহলে কিন্তু লোকটার বাবার ব্যবসায়ী সত্তা সে জানবে তারা আসলে মানুষ। যদি তার বোন তার কাছে কোনো গোপন কথা বলে, যে একই সাথে বাবার ব্যবসায়ী ভাই যখন কথাটা জানবে, তখন সেই লোকটার ভেতরের বাবা সত্তা আর ভেতরের ব্যবসায়ী সত্তাটা সেই গোপন কথা জানবে। কিন্তু আপনারা বাইবেলে দেখবেন, এটা আছে গসপেল অফ মার্ক 13 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেই দিনের কথা, সেই সময়ের কথা কোন মানুষ জানে না, কেউ না, এমনকি স্বর্গের দেবদূতরাও জানে না, ঈশ্বরের পুত্রও জানে না, শুধু তিনি এটা জানেন। সেই দিনের কথা আর কেউ জানে না। যীশুখ্রিস্ট বলছেন শুধু পিতা বাদে দেবদূতরা জানবেন না, তিনিও জানবেন না। যদি পিতা অর্থাৎ মহান সৃষ্টিকর্তা এবং যীশুখ্রিস্ট একই ব্যক্তি হয়ে থাকেন, তাহলে মহান ঈশ্বর যে ব্যাপারে জানেন, যীশুখ্রিস্ট সেই ব্যাপারে জ্ঞান থাকবে। এতে প্রমাণিত হয় যে তারা এক নয়। এছাড়াও যদি ভাই মারা যায়, বাবার ব্যবসায়ী সত্তা মারা যাবে। যদি ভাই মারা যায়, তার সব সত্তাই মারা যাবে। আর বাইবেল আমাদের বলে যে যীশুখ্রিস্ট, খ্রিস্টানরাও বলে তিনি ক্রুশে মারা গেছেন। তার মানে কি বলতে যাচ্ছেন? মহান সৃষ্টিকর্তা আর পবিত্র আত্মা মারা গেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ আহমেদ, আমি একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হলো, মহান ঈশ্বরের সবচেয়ে সঠিক নামটা হলো আল্লাহ। পবিত্র কোরআন বাদে অন্য কোনো ধর্মগ্রন্থে কি এ কথার উল্লেখ আছে? ভাই, আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো ঈশ্বরের সঠিক নাম। আমি আগেও বলেছি মহান সৃষ্টিকর্তার সঠিক নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে কি না, যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে সর্বশক্তিমান ঈশ্বরের কথা আছে, কোনো না কোনো ভাবে আপনি দেখবেন ঈশ্বরের একটা বিশেষণ হলো, মহান স্রষ্টার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদাহরণস্বরূপ যদি বাইবেল পড়েন, দেখবেন হিব্রু ভাষায় তারা ঈশ্বরকে বলে এলোহেম। হেম শব্দটা হলো সম্মান সূচক সেমেটিক ভাষার নিয়মে। তাহলে শব্দটা আসলে এলো, এলো অর্থাৎ ঈশ্বর। আর যদি বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্টও দেখবেন এখানে ঈশ্বরকে বলা হচ্ছে এলো অথবা এলা। আর দেখবেন ইংরেজি বাইবেলে সম্পাদনা করেছেন রেভারেন্ড স্করফিল্ড। তিনি এলার বানানটা লিখেছিলেন যে কোনো একটা, হয় ইএল বা ELAH অথবা ALAH। উচ্চারণটা হবে এলা, এল, এলা বা এলা, ALAH। আমরা মুসলমানরা যখন ইংরেজিতে লিখি আল্লাহ, আমরা লিখি ALLAH, কিন্তু রেভারেন্ড স্করফিল্ড লিখেছেন ALAH। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। আমি যখন স্কুলে ছিলাম, আমরা শিখেছিলাম TO2, DO2, জিও। জিওতে কি হবে? গু না, এটা হবে গো। আমরা শিখেছিলাম বিউটি বাট, সিউটি কাট, NUT নাট, বিউটি পাট না পুট। এটা আবার কোন ধরনের ভাষা? আপনি যদি বলেন বিউটি বুট না বাট, আর পরীক্ষায় পাশ করতে গেলে আমিও বলবো বিউটি বাট। জিও গু না, এটা হলো গো বলতে হবে, কারণ এটা তাদের ভাষা। একইভাবে আমরা জানতে ঠিকভাবে উচ্চারণ করলে আমরা বলবো আল্লাহ। তারা বলে এলা, সমস্যা নেই, তবে সঠিক উচ্চারণ হলো আল্লাহ। পরে যখন রেভারেন্ড স্করফিল্ড বুঝতে পারলেন যে তিনি কি করেছেন, তিনি কোরআনের কাছাকাছি এসে গেছেন, হতে পারে লোকজন আপত্তি জানাবে, এর পরের সংস্করণের কথাটা বাদ দেওয়া হলো, ALAH বাদ দেওয়া হলো। এখন আপনি স্করফিল্ডের ইংরেজি বাইবেল দেখবেন শুধু EL অথবা ELAH, ALAH বাদ দিয়েছে। কিন্তু এসবের পরেও, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে এখনো আল্লাহর নাম বাইবেলে আছে। কারণ বাইবেল অনুযায়ী যখন যীশু খ্রিস্টকে বাইবেল অনুযায়ী ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এটা বলা হয়েছে
গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 46 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্কে 15 নম্বর অধ্যায় 34 অনুচ্ছেদে যখন ক্রুশে ঝুলানো হলো, যিশু তখন বললেন, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হলো, হে ঈশ্বর, কেন তুমি সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার আজকের এই শেষ জনসভা সম্মানিত আয়োজক বৃন্দ, মঞ্চে উপস্থিত এক আসনের ধানের শীষের নির্বাচনের সমন্বয় কমিটি সহ উপজেলা এবং থানা, উপজেলা এবং পৌর, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই জাতীয়তাবাদী দলের স্পন্দন তৃণমূলের মা ও বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই, মিছিল লোক দেখতে পাচ্ছে না, একটু বসে পড়লে আমরা সবাই দেখতে পারি। একটু বসেন, সামনে থেকে যে বামের চেয়ে একটু বসে পড়েন, বসলে সব লোক দেখতে পারবে। অনেক দূর থেকে সবাই এসেছে এখানে এই বক্তব্য শোনার জন্য, সবাইকে আমরা সুযোগ করে দেব। আমি শুরুতে এই চুয়াডাঙ্গা নির্বাচনী আসনের প্রায়ত যেসব সংসদ সদস্য ছিলেন, মিয়া মোহাম্মদ মনসুর আলী, শহীদুল ইসলাম বিশ্বাস, হাজী মুজাম্মেল হক এবং আলমডাঙ্গা উপজেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান, আব্দুল জব্বার বাবলু, এমদাদুল হক দাবু, মীর মহিউদ্দিন, আমিনুল ইসলাম এবং যুবদল নেতা বল্টু সহ এই মঞ্চের থেকে সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করছি। আজকে আমরা এই আগামী 12 তারিখের নির্বাচনে আমরা সবাই দীর্ঘদিন ধরে এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গায় এক আসনে আমরা দিন রাত পরিশ্রম করে আমরা কাজ করছি। সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে আমরা আগামী দিনে একসাথে পথ চলতে চাই। আজকে আমাদের এই 12 তারিখের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই আন্দোলন করতে যে আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছে, গুম হয়েছে, আমাদের নেতাকর্মী বারবার জেলে গিয়েছে, আমাদের বিভিন্ন নেতাকর্মী জেলখানায় মারা গিয়েছে। আজকে এত ত্যাগের বিনিময়ে আমাদের এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সেজন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমি একটি কথা সবাইকে আমি বলতে চাই, যারা তৃণমূল থেকে এই জনসভা শুনতে এসেছেন এবং প্রত্যেক ইউনিয়নে যারা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন, আজকে কথাটা শুনে যাবেন, তারপরে বাড়ি যেয়ে পরিকল্পনা করবেন। আমাদের একটি অদৃশ্য শক্তির সাথে আমাদের এই ভোট যুদ্ধ। আপনি যদি এই রাত থেকে এই পরিশ্রম করে যে ভোটটা এই 17 বছর ধরে তৈরি করেছেন, এই 2.5 মাস 3 মাস পরিশ্রম করে তৈরি করেছেন, 12 তারিখে সেই ভোটটা আপনার বাক্সে আপনি আনতে পারলেন না। সেই ভোটটা বাড়িতেই পড়ে থাকলে ভোটের পার্সেন্টেজ হয়ে গেল 60, 75, 80। ওই যে ভোটটা বাদ থাকবে সেটি হলো আপনার ভোট।
যে ভোটটা বাকি থাকবে সেটি হলো আপনার ভোট। আমরা যাদের সাথে এই ভোটের যুদ্ধ নেমেছি তারা কিন্তু 100% ভোট পোল করবে। আমাদের সবাই আমরা তৃণমূলে যারা আছি আমাদের আজকের পরের থেকে দায়িত্ব নিতে হবে, পরিকল্পনা করতে হবে আমরা কিভাবে এই ধানের শীষের প্রত্যেকটি ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে এসে আমরা ভোটটি আমাদের বাক্সের ভিতরে ফেলে গণনার আওতার ভিতরে আনতে পারবো। তখনই আপনাদের এই কষ্ট সফল হবে, নতুবা এই কষ্ট কখনোই সফল হবে না। আজকে আপনারা যে এখানে সমাবেত হয়েছেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলকে 47 বছর আগে প্রতিষ্ঠিত করেছিল। আজকের এই 54 বছর বাংলাদেশে আমাদের 47 বছরের এই পথ চলা, এই 47 বছরের পথ চলায় আমরা এই বাংলাদেশকে কতটুকু দিতে পেরেছি, এই রাষ্ট্রকে কতটুকু দিতে পেরেছি, বাংলাদেশের জনগণের কাছে কতটুকু আমরা কাছে পৌঁছাতে পেরেছি। 2 মিনিটের ভিতরে আমি বলে শেষ করব। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের কৃষকদের জন্য, এই দেশকে সমৃদ্ধশালী করার জন্য, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য হাইব্রিডের বীজ কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন এবং সেই হাইব্রিড বীজের সেচের জন্য স্বেচ্ছায় খাল খনন করেছিলেন সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, এবং সেই খাল খননের মধ্য দিয়ে কৃষকদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন, কৃষকদের স্বনির্ভরশীলতা তৈরি করেছিলেন। আজকে আপনাদের যে সন্তানরা দেশের বাইরে আছে, প্রথম জনশক্তি রপ্তানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন সৌদি আরবের সাথে চুক্তি করে। আজকে প্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারীদের 50% শিক্ষকতা করার অঙ্গীকার করেছিলেন এবং সেটা তিনি এই বাংলাদেশে তিনি এটা প্রচলন করেছিলেন। আজকে নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সমস্ত মেয়েদের প্রথমে 7 পর্যন্ত, তারপরে 10 পর্যন্ত শিক্ষার সমস্ত বই খাতা কলম থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছিলেন এবং যে কন্যা সন্তান স্কুলে যাবে তার পরিবারকে অনুদান দেওয়া হতো 3 মাস পর পর। এই বাংলাদেশের নারীদেরকে শিক্ষিত করে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেত্রী, আমাদের মা মরমু বেগম খালেদা জিয়া এই ব্যবস্থা করেছিলেন। আজকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছেন। আপনার সন্তানরা যেন দেশের বাইরে যে কোনো বিপদে না পড়ে, কোনো বিপদে পড়লে তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করেছেন। এই বাংলাদেশে এই জাতীয়তাবাদী দল আমরা বাংলাদেশের জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম এবং এই জনগণের কাছে আমরা প্রতিবার যে প্রতিশ্রুতি দিয়েছি, যে অঙ্গীকার করেছি, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করেছি। আমরা আগামীতে এই আলমডাঙ্গা 15টি ইউনিয়ন, একটি পৌরসভা, এই আলমডাঙ্গাতে কোনো সুচিকিৎসার জন্য হাসপাতাল নাই। আমাদের 90% মানুষ চিকিৎসার জন্য কুষ্টিয়া এবং রাজশাহীতে যাওয়া লাগে। আমরা এই আলমডাঙ্গাতে আমরা একটি বড় হাসপাতাল আমরা তৈরি করতে চাই। আমাদের আলমডাঙ্গা উপজেলার মানুষকে যাতে
চিকিৎসার জন্য অন্য জেলাতে যাওয়া না লাগে। আমাদের দল থেকে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন আমাদের প্রতিটি ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিক গুলো মিনি থিয়েটারে রূপান্তরিত করে আমরা প্রত্যেক ইউনিয়নের স্বাস্থ্য সেবা